সৌদি আরব, কুয়েত, ইয়েমেন, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে সকাল থেকে মুসল্লিরা রুমমেট, সহকর্মী বা স্বজনদের নিয়ে দলে দলে জায়নামাজ হাতে নিয়ে অংশগ্রহণ করেন ঈদের নামাজে। আমিরাতের প্রতিটি প্রদেশে সকাল ৬টা ২৫ থেকে ৬টা ৩২-এর মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। বড় বড় মসজিদগুলোতে থাকে মহিলা পুরুষ একসাথে নামাজ আদায়ের সুব্যবস্থা। ঈদ উল ফিতরের নামাজ আদায় করলে এত সুন্দরভাবে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা জামাত অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে সেপারেটলি। ঈদের নামাজে মুসল্লিদের ঢল থাকায় প্রায় প্রতিটি মসজিদের বাইরে নামাজ পড়তে হয় মুসল্লিদের। তবে চমৎকার আবহাওয়া থাকায় কোনো সমস্যা হয়নি। আজকে মুসল্লির ঢল নেমেছে, যার কারণে অনেক মুসল্লিরা বাইরে নামাজ পড়েছে, আমরাও পড়েছি। ইনশাল্লাহ ওয়েদার ভালো থাকার কারণে আমাদের কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ আমরা সুস্থভাবে নামাজটা আদায় করতে পেরেছি। ঈদের খুশি আর আনন্দের ছোঁয়া থেকে প্রবাসীদের থাকে দূরত্ব। সিংহভাগ প্রবাসীদের পরিবার দেশে থাকায় সবাই ফোনে বা ভিডিও কলে ব্যস্ত থাকেন ঈদের দিন। একসময় এই সুযোগটাও ছিল না, অথচ এখন ইন্টারনেটের যুগে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন প্রবাসীরা। আধুনিক যুগে যোগাযোগ মাধ্যম এত সহজ হওয়ার পরেও ঈদের শূন্যতা থেকেই যায় প্রবাসীদের মাঝে। ঈদ বাংলাদেশে ঈদে এখানে এদেশে হচ্ছে, এটা হচ্ছে প্রবাস। তো প্রবাসী আমরা যখন সকালে ঈদ করে আসি, তারপর ঘরের সাথে, ঘরে মা বাবার সাথে, ফ্যামিলির সাথে কথা বলি, ভিডিও কল, অডিও কল দিয়ে কথা বাচ্চাদের সাথে কথা বলি। প্রবাসে অনেকেই থাকেন পরিবার পরিজন নিয়ে। ঈদকে উপলক্ষ করে এ সময় অনেক প্রবাসীরা আত্মীয়দের বাসায় বেড়াতে আসেন। ব্যাচেলর বোঝা ঠিকই সিঙ্গেল, এদের তো এখানে ফ্যামিলি নেই। তো আমরা চেষ্টা করি আমাদের যে আনন্দটা, আমাদের ফ্যামিলির আনন্দটা এদের সাথে ভাগাভাগি করার জন্য। যে কালকে ঈদ হবে, চাঁদ দেখতাম, জামা কাপড় নেওয়ার একটা আগ্রহ থাকতো। তো এখানে সেই জিনিসটা একটু আমরা কম উপলব্ধি করি, কেননা এখানকার যারা আছে বেশিরভাগ প্রবাসী, তারা ঈদের দিন চিন্তা করে যে ঘুমাবে। আমার বন্ধু সহপাঠী যারা আছে আমরা সবাই মিলে উদযাপন করলাম আলহামদুলিল্লাহ। তো আগামীকাল ইনশাল্লাহ দেশের ঈদ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রদেশে রাখা হয়েছে ফ্রি পার্কিং সুব্যবস্থা। প্রবাসীরা পরিবারের আর্থিক চাহিদা মেটাতে শুধু অর্থই পাঠান না, রেমিটেন্সের মাধ্যমে দেশের রিজার্ভকে করেন শক্তিশালী। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।